আমিও দেখতে চাই মা আমার সর্বস্ব কেটে খণ্ড খণ্ড করে তোমার রাঙা চরণে আমি প্রসাদ সাজিয়ে দিয়েছি, কিন্তু যখন তুমি আমায় দেখা দিলে না, এই দেহকে যখন আমার স্বামীর চোখে আমি লাগাতে পারলাম না, এই সোনার দেহকে আমি বাঁচিয়ে রাখবো না মা। আমি তোমার এই যুগল চরণে আমার প্রাণকে আমি শেষ করলাম। একই আদি বিহুলা ওই কালী দহের কোলে এসে সে আমার চরণকে পুষ্প জলে কিন্তু না 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 না, এইভাবে যদি বিহুলা প্রাণ থেকে শেষ হয়ে যায়, কেন না আমি ইন্দ্রদেবকে কথা দিয়েছি যেদিন দ্বাদশটি বছর পূর্ণ হবে সেদিন অন্য দুসাকে ফিরিয়ে দেব।
নইলে যে আমার সারা জীবন অভিশপ্ত জীবনে কাটাতে হবে। যে করে হোক না কেন বেহুলা আমার অঙ্গ জোড় লাগিয়ে দিতেই হবে, পুরনায় আমায় ফিরিয়ে দিতেই হবে। তাই তো আমার হস্তে রয়েছে পদ্ম, সেই পদ্ম দিয়ে আমি বেহুলার প্রাণ দ্বারা আমি ফিরিয়ে দেব। আমার সর্বগ কেমন করে জোড়া লেগে গেল। আমি তো প্রাণে মারা গেছিলাম, কে আমায় বাঁচিয়ে ধরলো? বেহুলা, মা, বেহুলা, শিখি দেবী তুমি এসেছো মা। ভক্ত যদি ডাকে মা কি কখনো থাকতে পারি? ভক্তেরই ডাকে ছুটেছি আজ আমি কালীদহের কুলে। কেন কেন আগে নিজের প্রাণকে শেষ করে আমার চরণে দিয়েছি পুষ্পজাল? একটি বার বল মা গো, বল, আমায় কোন ভুলের সাজা তুমি আমায় দিয়েছো দেবী? কেন বেহুলা কেন? চারিদিকে আজ আমায় কলঙ্কিনী তুমি সাজিয়ে দিলে মা। না, কে বলেছি তুই কলঙ্কিনী? চারিণী লগ্ন ভ্রষ্টা কেউ বলবে না তোকে। আমায় সবাই বলে মা। না, কারণ যে নারীর শ্রীমন্তী সিঁদুর পরার আগে মুছে যায় শীতের সিঁদুর, সেই নারী কোন অধিকার নিয়ে জগৎ মাঝারে বেঁচে থাকতে পারে? বলি বেহুলা, মা, জন্ম দেবার সময় তোকে আমি বলেছিলাম মানব কুলে জন্ম নিলে দুঃখ জ্বালা কষ্ট অনেক সইতে হয়। কিন্তু মা, তাই তো বলি বেহুলা, আর এইভাবে কাঁদিস না, তুই মুছে ফেলে নয়নের জল। আমি বলি না মা কি কখনো সন্তানের নয়নের জল দেখতে পারে? কখনো না। মা। তাই তো মুছে ফেলে নয়নের জল, তাই মুছে ফেল। কাঁদিস না রে মুছি রে নয়ন, কান্না হাসি